বলছে জীবন নদীর যদি একবার জোয়ার চলে যায়, ভাটা এসে যায়, তাহলে সেই জীবন নদীতে কোনোদিন আর জোয়ার আসে না। তাই পাগল বিজয় বললেন, কবে যে আমার এই জীবন নদীতে আমার দীনবন্ধু নৌকা ভিড়াবে তা আমি জানি না। তাই জীবনের শেষে এসে পাগল বিজয় সরকারের সেই নিবেদনের গান। আহা ওরে আমার জীবন, ওরে আমার জীবন নদীর নাইয়ারে। আহা সাউন্ডটা কিন্তু সুখ পাচ্ছে। ওরে কবে আমার তীরে তুমি ভিড়াবে না, আমার তীরে ভিড়াবে না, ধীরে ধীরে ও মাইয়া রে। আমি বের হয়েছি সেই না ভোরে এই ধরনীর ধুনে, আমার খেলা করে বেলা গেছে রে দয়াল, ওরে দয়াল তোমারে বলে। হয়েছি সেই না ভোরে এই ধরনীর ধুলে, ওরে খেলা করে বেলা গেছে রে দয়াল, আরে দয়াল তোমারে ভুলে। এখন দিনের শেষে এই নদীর কূলে, দিনের শেষে আমি নদীর কূলে রয়েছি দাম দাঁড়াইয়া রে। ওরে 16 আনা তবিল নিয়ে আমি করিলাম কারবার, জমা শূন্য খর বেশি দয়াল করেছি বারবার। ষোলোয়ানা তবিল নিয়ে করিলাম কারবার, জমা শূন্য খর বেশি দয়া করেছি বারবার।
সারা জীবন ধরে বাবা শুধু নিজের যশমান প্রতিষ্ঠা লোভে ঘুরে বেড়াচ্ছে, জীবনে কোনোদিন একটু পথের ধুলিও মাথায় মাখি নাই। কিন্তু এই যে যে জগতে আমরা আছি, এই জগতের ধন সম্পদ অর্থ কোনো কিছুই আমার জীবনের শেষের দিনে সঙ্গে যায় না। যেদিন আমি ওই ভব নদীর পাড়ে দাঁড়াবো, সেদিন দীনবন্ধু আমার কাছে পারের কড়ি চাইবে। কিন্তু সেই পারের কড়ি হলো একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। সারা জীবন ভিক্ষা করে বেড়াইছি, অন্ন ভিক্ষা করেছি, কোনোদিন পথের ধুলি একটু অঙ্গে বাকি নাই। এর থেকে যদি পথের ধুলি কুড়াতাম তাও জীবন ধন্য হতো। কেন? কারণ এই পথ দিয়েই আপনাদের মতো সাধুগুরু মহাজনরা বিচরণ করে বেড়ায়। তাই আমরা নিজের বিপদ নিজেই গড়েছি। এখন জীবনে দিনের শেষে দীনবন্ধু ছাড়া গতি নাই। তাই দীনবন্ধুর কাছে প্রার্থনা করে, হে দীনবন্ধু, যেদিন মানব লীলা সাঙ্গ করে ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, সেদিন দীনবন্ধু তুমি নিজ হাতে বৈঠা করে ভব নদী বের করে দিও। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। তাই পাগল বিজয় তার গানের ভাষায় বললেন, আমি নিজের হাতে এই নিজের বিপদ নিয়েছি গড়ি, নদীর কূলে কাঁদি এখন বিপদে পড়ি। নিজের হাতে নিজের বিপদ নিয়েছি গড়ি, নদীর কূলে কাঁদি এখন আমি বিপদে পড়ি। ওরে আমি দিন ভিখারি, ওই পারের করি দিন ভিখারি, ওরে পারের করি ফেলেছি হারাইয়া রে। আমার সাথী যারা ওরে গেছে তারা এই ফেলিয়ে আমার এখন শুধু আছি দয়াল আমি তোমার ভরসায়। সাথী যারা গেছে তারা ফেলিয়ে আমায় এখন শুধু আছি দয়াল আমি তোমার ভরসায়। ওরে তুমি কাঙাল বলে এই অভাগায়, কাঙাল বলে এই অভাগায় দিও না ফিরাইয়া রে। ওরে আমার জীবন, ওরে আমার জীবন নদী নাইয়া রে। পাগল বিজয় বলে, ওরে আসি আমি এই ভাবে রে কুলে, কবে এসে নাবি বন্ধু আমায় নিবে যে তুলে।
পাগল বিজয় শেষের দিনে জীবনে বুঝেছিলেন সারা জীবন যাদের আপন ভেবেছিলাম এরা আমার জগতে কেউই আমার আপন নয়। একটু ভলিউমটা তোলো তো, কষ্ট হয়ে যাচ্ছে কেন? এরা কেউ আমার সাথের সাথী নয়। তাই জীবনের শেষে দীনবন্ধুর দ্বারদেশে প্রার্থনা ছিল, হে দীনবন্ধু, অন্তত কেউ না থাকলেও তুমি তো জানো আমার মতো অভাগা জগতে নাই। আপনারা বলেন দেখি, প্রকৃতপক্ষে পাগল বিজয় সরকার কি অভাগা ছিল নাকি? যে পাগল বিজয় সরকার বাবা আসরে দাঁড়ায় কবি গান গায়, এক জনম দক্ষিণী মা গিয়ে পাগল বিজয় সরকারের চরণে প্রণাম দিয়ে কয়, হে পাগল, শুনেছি তোমাদের মতো কবিদের মুখের বাক্যে নিঃসন্তানহীনা, যারা সন্তানহীনা তাদের সন্তান হয়। তা তুমি কথা নিও, আমার তো ত্রিজগতে কেউ নাই, আমার জীবনের বেলা ডুবিয়ে যাওয়ার সময় হলো, কিন্তু এখন একটা সন্তান আমি পেলাম না। আর এই নারী হইয়ে যদি মা ডাক না শুনতে পারি, তার মতো অভাগা জগতে কেউ নাই। হে পাগল, তুমি কথা নিয়ে আমাকে প্রাণ ভরে একটু আশীর্বাদ করো দান, যেন আমার গর্ভে এসে একটা সুসন্তান। এমন ভাবে নিবেদন করেছে পাগল বিজয় সরকারের প্রাণ কেঁদে উঠেছে। কারণ মায়ের জাত তাদের দেখলে মানুষে প্রাণ গলিয়ে যায়। পাগল বিজয় বাবা গান গাচ্ছে, তো হঠাৎ করে মাথায় হাত দিয়ে কয়, যাও মা, আসতে আসতে সামনের বছর আসতে আসতে তোমার গর্ভে একটা সন্তান হবে, সেই সন্তান নিয়ে আমি এই আসরে দাঁড়াই আবার কবি গান গাইব। এই বাবা চুপ করে থাক, এই আমার দিক তাকা, আসরে দাঁড়ায় সামনে বসে এভাবে কথা বলতে হয়। যখন আশীর্বাদ করেছে বাবা বিপক্ষের কবি, তখন আমি যেমন আজকে রসের কবি রসিকলাল সরকারের ভূমিকায়, সেদিন রসিক বাবু ছিলেন। রসিক বাবু দূর থেকে লক্ষ্য করছেন যে নারীর জোয়ার বাটা নাই, বুড়ো হয়ে গেছে, চুল পাইকে গেছে, তারে আশীর্বাদ দিচ্ছে, সামনের বছর আসতে আসতে তোমার গর্ভে একটা সুসন্তান হবে, সেই সন্তান নিয়ে আমি কবি গান করবো আসরে দাঁড়াই। রসের কবি রসিক বাবু ডাক দিয়ে বলছে, ও বাবা, তুমি যে বললে যে ওই নারীর নাকি সন্তান হবে, যার শরীরে জোয়ার ভাটা নাই, তার আবার ছেলে মেয়ে হয় না, আশীর্বাদ দিয়ে আরো জায়গা পাও না বাবা। এই যদি আশীর্বাদ দিয়ে যদি তোমার আশীর্বাদে না কাজ হয়, তাহলে তো এই কবি নামে কলঙ্ক হয়ে যায়। পাগল বিজয় কয়, বাবা আমি কি সত্যি আশীর্বাদ দিয়েছিলাম? কয়, তুমি আশীর্বাদ দাও নাই? মাথায় একেবারে পরাণ ভরে আশীর্বাদ দিলে সামনের বছর আসতে আসতে তোমার সন্তান হবে। পাগল বিজয় কয়, শোনো বাবা রসিক, যদি আমি আশীর্বাদ দিয়ে থাকি তাহলে আমার আশীর্বাদ বিফলে যাবে না। কারণ আমি যখন আশীর্বাদ দিয়েছিলাম তখন তো আমি আমার মধ্যে ছিলাম না, আমি আমার বাবা তারক ঘোষার ভূমিকায় ছিলাম, যে তারকের নাম শুনলে সমন পালাইয়ে যায়, যে তারকের কান্দে বসে বাবা হরিচাঁদ বসে থাকে। তাই আমার যদি বাক্য না দাম থাকে, আমি তারকের কাছে প্রার্থনা করি, হে বাবা তারক, তুমি যে ঠাই থাকো আমার কথা রেখো, যেন আমার দ্বারা তোমার নামের কলঙ্ক না হয়ে যায়। যায় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ দেখো, হরি হরি বলো, হরি বল। এইবার বাবা যখন আশীর্বাদ দিচ্ছে চলে গেছে। পরের বছর পাগল বিজয় সরকার যখন গান গাচ্ছে, হঠাৎ করে ওই যে মা সন্তানহীনা মা, ও একটা সন্তান পাগল বিজয় সরকারের চরণে দিয়ে দুই চোখের জল দিয়ে চরণ ধোয়াই গেছে। পাগল বিজয় কয়, বাবা তোমার ছেলে আমার এখানে নিয়ে আসছে। কয়, বাবা এ ছেলে তো আমার না, এ ছেলে তো তোমার ছেলে। কয়, কেন? কয়, মনে নাই গত বছরে এখানে দাঁড়াই আমার আশীর্বাদ করেছিলে যে সামনের বছর আসতে আসতে তোর গর্ভে একটা সন্তান হবে, সেই সন্তান নিয়ে আমি আসরে দাঁড়াই কবি গান গাবো। তাই তোমার সে আশীর্বাদের ফসল আমার এই সন্তান, তাহলে এই সন্তান তো আমার।
সেই আসরে দাঁড়ায় পাগল বিজয় সরকার সেই সন্তান নিয়ে গান গায়। সেই যদি বলে আমার মতো অবাগা জগতে নেই, যার মুখের বাক্যে 60 বছরের মহিলার গর্ভে সন্তান হয়, যে সন্তান বনগাঁ রেল ডিপার্টমেন্টের বড় অফিসার ছিল, কিছুদিন আগে হয়তো মারা গেছে, ওর নাম অম্বরেশ ছিল। বাবা এটা মিথ্যা কথা না, সেই পাগল বিজয় সরকার তার গান। সে বলছে আমি এক অভাগা, হে দীনবন্ধু তোমার ভব নদীর পারে গেলে আমাকে পার করে দিও। তার পারের পরেই কি অভাব হয় না? কিন্তু এই সব মহামানবরা কেন আসে? আমাদের মতো জগৎকে শিক্ষা দেওয়ার তরে হাজার হাজার মহামানব আসে চরাচরে। তাই পাগল তার নিজের গানের ভাষায় নিবেদন করলেন। আহা, পাগল বিজয় বলে পরে আসি আমি এই ভবের কুলে, কবে এসে নামি বন্ধু আমায় নিবে যে তোলে। গতকাল সাউন্ডটা খুব সুন্দর ছিল।